জাহান্নামী মানুষদের একটা অন্যতম মার্কা হলো ভাই, তারা রুক্ষ স্বভাবের হয়, তারা মানুষকে তাচ্ছিল্য করে, পাত্তা দেয় না। আর জান্নাতি লোকগুলোর বৈশিষ্ট্য হলো কুল্লু দাইফির মুতাদাইফ, তারা তাদের আচার আচরণে বিনয়ী করে, কোমল করে, নিজেকে এমনভাবে উপস্থাপন করে দেখলে মনে হয় তিনি নিরীহ। এই নিরীহ হওয়া এটা জান্নাতি মানুষের একটা বড় মার্কা। আর দাপটের চোটে মানুষকে দমায় রাখা, পাত্তা না দেওয়া, মানুষকে মানুষ জ্ঞান না করা, তুচ্ছতাচ্ছিল্য করা, সবসময় দাপট দেখানো, সব জায়গায় দাপট জাহির করা, মানুষকে সব সময় দমিয়ে রাখার চেষ্টা, এটা জাহান্নামী লোকের মার্কা, হাদিস থেকে বর্ণিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোমল হৃদয়ের, কোমল আচরণের, বিনম্র আখলাকের, হাসি মুখে কথা বলার এই উন্নত চরিত্রটি পরিপূর্ণভাবে হাসিল করার তৌফিক দান করুন। শুরু করব তো ইনশাআল্লাহ, চেষ্টা করব তো ইনশাআল্লাহ। বাসায় গিয়ে যখন বিবি সাহেবের সাথে সালাম দিয়ে ঢুকবেন, প্রত্যেকটা কথায় কথায় মুচকি হেসে কথা বলবেন। আজকে মাহফিল থেকে গিয়ে রাতে যে আপনি খেয়েছেন কিনা, খানা রেডি হয়েছে কিনা, হাসি মুখে যখন কথা বলবেন, দেখবেন বেগম সাহেবা, যারা আগে থেকে অভ্যাস নাই আর কি, বেগম সাহেবা বলবে যে কাহিনী কি, ব্যাপারটা কি, এত খুশি লাগছে কেন মনে। বেগম সাহেবা বলবে কি বলবে না? কারণ বেগম সাহেবা তো জানে যে এই জিনিস থেকে তো হাসি দেখি নাই কখনো, হঠাৎ করে এরকম ফেরেশতা হয়ে গেল কেন। যদিও বিবি সাহেবা আপনার হাসি নিয়ে হাসাহাসি করে, তবু আপনার হাসি থামানো যাবে, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাথে যাদের উঠা বসা হতো সে মানুষগুলো তাকে কখনো ভুলতে পারতো না। যার সাথেই কথা বলতেন তিনি মনে করতেন আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। সাহাবীরা প্রত্যেকে জানতেন যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে, এইভাবে মানুষকে আপন করতে পারতেন। আজ আমাদের মুসলমানদের মধ্যে আখলাকটা হারিয়ে গেছে, নাই। আমার পরিবারের সদস্য, আমার অফিসে সহকর্মী, আমার ক্লায়েন্ট, কাস্টমার, রাস্তার অপরিচিত মানুষ, এমনকি ভিন্ন ধর্মের মানুষ, প্রত্যেকটা মানুষ আমার আচরণে শিখতে হবে, ভক্ত হবে, অনুরক্ত হবে, আমার আচরণে তারা বিগলিত হবে। আল্লাহ তাআলা এরকম আখলাকওয়ালা মানুষ হওয়ার তৌফিক দান করুক আমাদেরকে, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ভাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, মানুষ একান্তে দোয়া করে না, আমার কিছু একান্তের দোয়া আছে। তওয়াফে, হজের সময় দোয়া কবুলের জায়গাগুলোতে আল্লাহর কাছে কিছু একান্তের চাওয়া আছে। এর ভিতরে একটা চাওয়া হলো, আমি আল্লাহর কাছে প্রায় দোয়া করি, আল্লাহ ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমার মতো আখলাকটা আপনি আমাকে দান করেন, কারণ এটার অভাব আমার মধ্যে অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন, বরং তার চাইতে আরো আখলাকি হওয়ার তৌফিক দান করুন। শুধু তিনি নন, বাংলাদেশে আরো বহু উলামা একরাম আছেন এরকম উন্নত আখলাকের, আছে না নাই? শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাউল্লাহ, ওনাকেও দেখবেন, ওনার চেহারাটা যখন মাথা চিন্তা করবেন দেখবেন যে হাসতেছে, ঠিক না? ঠিক। আর অনেক উলামা একরাম আছেন যারা দেখবেন যে সদা হাস্য, তাদের চেহারাটা আপনি কল্পনায় আনবেন, দেখবেন কি হাসছে। আপনার আশেপাশে অনেক আলেম ওলামা দেখবেন, এমনকি অনেক সাধারণ মানুষ দেখবেন তাদের মধ্যে এই গুণটা আছে না নেই? মানুষের ভালো গুণটা আমাদের অর্জন করার চেষ্টা করা লাগবে কি লাগবে না? যে কোনো মানুষের মধ্যে ভালো কোনো গুণ দেখবো, আমরা সেটা অর্জন করার চেষ্টা করব। আমাদের হাসি মুখে কথা বলার অভ্যাস গড়ে তোলা, কোমলতার সাথে কথা বলার অভ্যাস গড়ে তোলা। ধরুন আপনার স্ত্রী একটা ভুল করেছেন, ধরুন আপনার অফিস সহকর্মী একটা ভুল করেছেন, শাসনের জন্য যারা আপনার অধীনস্থ, আপনার ছেলে মেয়ে, তাদেরকে শাসন করবেন, বকা দিবেন, অবশ্যই শাসন করবেন। শাসনের শরীয়তে আছে, সব জায়গায় একেবারে আপনি নরম হয়ে তার অন্যায়টাকে আপনি মেনে নেবেন, তাকে শাসন করবেন না, তাহলে সে শিখবে কোত্থেকে? আপনার অধীনস্থ, আপনার ছোট ভাই ব্রাদার, আপনার সন্তান সন্ততি যারা আপনার অধীনে আছেন, একান্ত আপন, তাদেরকে আপনি শাসন করবেন, বকাঝকাও দিবেন। কিন্তু বেশিরভাগ সময় বা এছাড়া অন্য সকল মানুষের সাথে বিনম্রতা, কোমলতা আমাদের মধ্যে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে হারিয়ে যাওয়া এই গুণটি, যেটির অভাব চলছে, যেটির আকাল চলছে, যেটির দুর্ভিক্ষ চলছে আজ মুসলমানদের মধ্যে, এই গুণটি আমাদেরকে অর্জন করার তৌফিক দান করো, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আমার খুব কষ্ট হয় যখন অমুসলিমদেরকে দেখি এই গুণটা তাদের মধ্যে চমৎকারভাবে আছে। আমাদেরই গুণ, আমাদেরই সম্পদ, আমাদের নবীর বাতানো পথ, সে পথে তারা যখন চলে দেখি, তাদেরকে দেখে মানুষ অভিভূত হয়। অথচ আমরা মুসলমানরা কোরআন এবং হাদিসের এই নির্দেশগুলোকে সবচেয়ে বেশি মানার কথা ছিল। কয়দিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, ভারতের একজন আলেম বাংলায় কথা বলেন, বোধহয় পশ্চিমবঙ্গের এরকম কোনো একটা এলাকার। তো উনি দেখলাম ওয়াজ করতেছেন, ওয়াজের মঞ্চে মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞেস করলেন, আপনি কি মসজিদের ইমাম সাহেব? বলেন হ্যাঁ। জিজ্ঞেস করলেন বেতন কত?
তো বললেন 5,000, মানে 5,000 ভারতীয় রুপি। তো 5,000 ভারতীয় রুপি মানে বাংলাদেশি টাকায় তো আরও বেশি। তো সাথে সাথে ওই বক্তা বললেন নামাজ হবে না কারোর। ইমাম সাহেবের বেতন যদি 5,000 দেয় তাহলে মুসল্লিদের কারোর নামাজ হবে না। ওইটা উনি রসিকতা করে বলেছেন। কিন্তু এটা ঠিক যে আমাদের দেশে ওলামা একরামের সম্মানী তাদের বেতন এটা দেওয়ার ব্যাপারে বিশেষ করে মসজিদগুলোতে অত্যন্ত কার্পণ্য করা হয়, অত্যন্ত কার্পণ্য করা হয়। মসজিদ কমিটির লোকেরা এক একজন 6 ফিগারের স্যালারি নেন, তাদের লাখের উপরে বেতন, অথচ মসজিদের ইমাম সাহেবকে 5,000 10,000 দিতেও তাদের মনে সায় দেয় না। ঠিক না ঠিক? আমি এক জায়গায় এরকম এক মসজিদ কমিটির লোককে বললাম, ভাই এত কম বেতন দেন কিভাবে চলে লোক? তো আমাকে বললেন যে হুজুর আদার্স ইনকাম আছে, সমস্যা নেই, অসুবিধা নেই, আদার্স ইনকাম আছে। আদার্স ইনকাম কি? কোন একটু দোয়া দরুদ আছে, খতম আছে, কবর জিয়ারত আছে। তো কবর জিয়ারত করে টাকা নেওয়া জায়েজ আছে? খতম পড়ে টাকা নেওয়া জায়েজ আছে? মুর্দার জন্য দোয়া করে টাকা নেওয়া জায়েজ আছে? তো এই নাজায়েজ কাজগুলো ইমাম সাহেব বৃদ্ধি করাচ্ছেন, আবার সেই অনুযায়ী নামাজ পড়তেছেন। আপনার নামাজের হাল কি আপনি এবার চিন্তা করেন। কদিন আগে একজনের প্রশ্ন করছে যে সমাজে সব ঘরে একদিন একদিন করে হুজুর খানা খায়, অনেক এলাকাতে এটা প্রচলিত আছে, তাই না? এখন মুশকিল হলো চোর ডাকায়েত সুদখোর বুশখোর বাটপার চিটার সবার বাসায় হুজুর খায়। তো হুজুরের শরীরে যত গোশত আছে সবগুলা ওই বাটপারের টাকা দিয়ে তৈরি হচ্ছে। তো এই হুজুর নামাজ যদি পড়ায়ও, এ নামাজের স্বাদ হুজুর নিজেই তো পাবেন, আপনি কোত্থেকে পাবেন? কথা বুঝেন নাই? এই জন্য নিজেরা বাটপারি চিটারি যাও করি না করি, আমরা অন্তত ইমাম সাহেবের খানাটা যাতে পিওর হালাল হয় সে চেষ্টা করা দরকার। আর ইমাম সাহেবেরও মেরুদণ্ড থাকা দরকার যে আমি এই টিফিন বক্সে বাসায় বাসায় খানা খাবো না, প্রয়োজনে অল্প খাবো, কম খাবো, হালাল কোনো বাসা থেকে আসলে সেটা খাবো, গরিবের বাসারটা খাবো, ধনীর বাসার বক্স ভর্তি খানা আমার দরকার নাই। ইমাম সাহেবদেরও সেরকম মেরুদণ্ড থাকতে হবে। ওলামা একরামের বেতন সম্মানজনকভাবে দিবেন, সম্মানজনকভাবে দিবেন। আপনি এর চাইতে কমে পান সেজন্য আপনি ওনাকে কম দিবেন, এটা কখনো গ্রহণযোগ্য যুক্তি হতে পারে না। এটা হলো আমাদের সমাজে একটা বাজে দৃষ্টান্ত হয়ে গেছে, তার প্রমাণ। আমি একটা মাদ্রাসার, অনেকগুলো মাদ্রাসার একজন প্রধান মালিক বলা যেতে পারে, তাকে একবার ধরলাম যে ভাই আপনি এক একটা বাচ্চা থেকে 6-7 হাজার টাকা করে নেন, অথচ আপনার টিচারদের বেতন 9-10 হাজার 11 হাজার টাকা, সকাল থেকে রাত পর্যন্ত হেফজখানা বাচ্চাদেরকে নিয়ে বসে থাকে। আপনি আমাকে বলেন তো কিভাবে এটা যুক্তিযুক্ত হয়? একজন টিচার যদি 20টা বাচ্চাও পড়ায় তাহলে আপনি 6-7 হাজার করে নিচ্ছেন, কত টাকা উঠতেছে? কিন্তু ওই যে একজন ওস্তাজ বসে আছে সারাদিন বাচ্চাটাকে নিয়ে, তাকে দিচ্ছেন 10-11 হাজার টাকা, কিভাবে যৌক্তিক হয়? তো আমাকে ভদ্রলোক একই উত্তর দিলেন, বললেন ভাই আমি তো এর কমেও পাই, 8-9 হাজার টাকায়ও আমি পাই। ওলামা একরামের প্রতি এই ধরনের ছোট মন মানসিকতা যাদের, এই লোকগুলো মসজিদ কমিটিতে আসা উচিত না। টাকাটা কি আপনার বাপের পকেটের টাকা দিবেন? এমনকি আপনি নিজে মসজিদে দান করছেন, সেই টাকাও যদি দেন তবু এটা আপনার টাকা না, কারণ আপনি তো আল্লাহকে দিয়ে দিয়েছেন, এটা এখন আল্লাহর হয়ে গেছে, আপনি শুধুমাত্র আল্লাহ ঘরের তত্ত্বাবধায়ক। এই জন্য ইমাম সাহেবদেরকে সম্মানজনকভাবে হাদিয়া দিবেন। অনেক জায়গায় মাহফিল হয়, মসজিদের মাহফিল, মাদ্রাসার মাহফিল, উস্তাদদের 5 মাস বেতন বাকি, অথবা ইমাম সাহেবের বেতন 5,000-6 হাজার, তাও হয়তো বাকি, কিন্তু বক্তা ভাড়া করে নিয়ে আসে 1 লাখ টাকা, 70,000-80 হাজার টাকা। এর চাইতে বড় অবিচার, এর চাইতে বড় হাস্যকর জিনিস আর কি হতে পারে? আল্লাহ তাআলা আমাদের বিবেকগুলোকে যেন খুলে যায় সেই তৌফিক দান করুন। আমাদেরকে ইনসাফ করার মানসিকতা রাখতে হবে। ইমাম সাহেবের যদি চাকর মনে করেন তাহলে আপনার নামাজ হবে কিনা এটা নিয়ে প্রশ্ন তোলা যায়, কারণ চাকরের পিছনে তো নামাজ হবে না, নামাজ হবে ইমামের পিছনে। আপনি বলবেন চাকরও ইমাম হতে পারে, চাকর যখন ইমাম হবে তখন আর চাকর থাকে না, তখন তার নাম হয় কি? ইমাম। ইমাম মানে কি? নেতা। তো আপনার নেতা, তার চলতে অসুবিধা হবে, সেই দিকে আপনার মাথা ব্যথা নাই। এটা কোনো আদর্শ মসজিদ কমিটি হতে পারে। অতএব ওলামা একরাম তাদেরকে হালাল উপার্জনে যেন তারা স্বয়ংসম্পন্ন হতে পারে, তারা যেন পরিপূর্ণ নির্ভরশীল হতে পারে, তারা যেন এই অবৈধ টাকার দিকে মুখ দিতে না হয়, সেজন্য তাদেরকে যথেষ্ট সম্মানজনক সম্মানে দিতে হবে। এই সমাজে তারা যেন মাথা উঁচু করে সম্মানজনকভাবে বেঁচে থাকতে পারে। আল্লাহ তাআলা আমাদের মসজিদ কমিটিকে হেদায়েত দান করুন। সবাই দায়িত্বশীল হবেন। আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন একটা চ্যারিটি প্রতিষ্ঠান, সবাই এখানে আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য কাজ করার মানসিকতা রাখেন। আমরা যে মাদ্রাসা করেছি মাদ্রাসাতুস সুন্নাহ,
আমাদের মাদ্রাসা পুরাটাই আল্লাহর জন্য, এখানকার এক পয়সার কোনো প্রফিট আসার সুযোগও নাই, আর সেটা নেওয়ারও কোনো সুযোগ নেই, কারণ এটা পুরোটাই আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠানের মালিকানাধীন। আর প্রতিষ্ঠান একবারে রেজিস্টার্ড জয়েন্ট স্টকে আমাদের একেবারে মেমোরান্ডামে আছে যে এটা অলাভজনক প্রতিষ্ঠান, লাভ করবে না। যদি কোনো টাকা উদ্বৃত্ত হয় সেটা আরেকটা ভালো প্রজেক্টে ব্যয় হয়ে যাবে। তারপরও আমরা আমাদের শিক্ষকদের বেতন আলহামদুলিল্লাহ এই সমাজের অন্য 10টা 20টা 50টা 100টা সাধারণ যে কোনো মাদ্রাসার চাইতে অনেক বেশি দেওয়ার চেষ্টা করি আমরা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকল মসজিদ মাদ্রাসার দায়িত্বশীলদের কলিজাগুলোকে বড় করার তৌফিক দান করুক। অনেক মাদ্রাসার মোহতামিম প্রিন্সিপালরা আছেন, বিল্ডিং হাঁকাইতে হাঁকাইতে উনি হাঁপায়ে যাচ্ছেন, কিন্তু শিক্ষকদের বেতন বাড়াইতে রাজি না। আছে না নাই বলেন? তো এগুলো কখনো ভালো মন মানসিকতা না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন।